মেয়েরা তাদের বাবাকে এত কেন ভালোবাসে জানেন? মেয়েরা জানে বাবা পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে মেয়েদের কষ্ট দেবে না। মেয়েদের মনের কান্না এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকা মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না। কখনো মেয়েদের মনে কষ্ট দিও না। রাগারাগি হলে তাকে বোঝাও, শান্তভাবে তাকে তোমার কথাগুলো বলো, সময় দাও তাকে। ছেলেরা ছোটোখাটো ভুল বোঝাবুঝিতে সম্পর্ক একদম ছেড়ে দিতে পারে, কিন্তু হাজার ভুলের পরেও মেয়েরা তা টিকিয়ে রাখতে চায়। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়ে হয়ে জন্মানো অনেকটা অভিশাপের মতো। কারণ একটা মেয়ে সবসময় অসহায়, চলতে ফিরতে উঠতে বসতে এমনকি নিজের ইচ্ছে মতো চলতে পারে না। তাই মেয়ে মানেই অসহায়। একটু ভেবে দেখুন, মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে। কখনো পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ভালোবাসার মানুষের কাছে, কখনো সমাজের কাছে, কখনো নিজের ইচ্ছের কাছে। আসলে মেয়েদের জীবনের চাওয়া পাওয়াগুলো নিজের একান্তে থেকে যায়, কখনো তাদের মুখে প্রকাশ পায় না। তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতে নেই। তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা। জন্মের পর বাবা মার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, আর মা হওয়ার পর তার সন্তানের জন্য। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয়, আর নিঃশ্বাসটা শেষ হয় স্বামীর বাড়িতে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? একটা মেয়ে নিজের ইচ্ছে মতো ঘুরতে পারে না, নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না, নিজের পছন্দের জিনিস নিজে বেছে নিতে পারে না। মেয়েদের স্বপ্নগুলো জন্মের সাথে সাথে যেন মরে যায়। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের স্বপ্নগুলোকে কোনো মূল্য দেওয়া হয়নি। পাশের বাড়ির কাকিমাদের কাছে বয়সটা 20 পেরোলেই আপনি বুড়ি। যদি চুপচাপ থাকে তাহলে মেয়েটা অহংকারী। কথা কম বললে বলবে ভাব নিয়ে থাকে, বেশি কথা বললে বলবে মাত্রাতিরিক্ত বাচাল। বিয়ের বয়স হলে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশী বেশি চিন্তিত। লেখাপড়া একটু বেশি করলে এত লেখাপড়ার কি দরকার? লেখাপড়া করে জীবনে কে কি করেছে? মেয়ের বিয়ে দিন সংসারী হবে। আর সাধারণভাবে চলাফেরা করলে মেয়েটা খ্যাত। যদি একটু বেশি সাজে তাহলে বলবে মেয়েটি নির্ঘাত কোনো ছেলের প্রেমে পড়েছে। মেয়েটি একটু রোগা হলে বলবে বাবা মা মনে হয় কিছু খাওয়ায় না। মোটা হলে বলবে এই মেয়েটাকে কোনো ছেলেই বিয়ে করবে না। আজকালকার ছেলেরা মোটা মেয়েকে একদম পছন্দ করে না। যে কথাগুলো মেয়েদের সারা জীবন শুনতে হয়, ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে হাঁটো, ঠিক করে চলো। লোকে কি বলবে? সমাজ কি বলবে? পাশের আন্টিরা কি বলবে? পাড়া প্রতিবেশীরা কি বলবে? এসব শুনতে শুনতে মেয়েদের জীবন শেষ। মেয়েদের জীবনটা সত্যিই আজব। চেনা নেই, জানা নেই, কখনো দেখা নেই, অথচ সেই মানুষটাকে আপন করে নিতে হয়। বিয়ের পর আসলে কি মেয়েরা নিজের ইচ্ছে করে স্বামীর বাড়িতে যায়, না তাকে যেতে বাধ্য করে? একটি মেয়ে যে বাড়িতে ছোট থেকে বড় হয়, সেই বাড়িটা বিয়ের পর একদিন তার কাছে আত্মীয়র বাড়ি হয়ে যায়। নিজের আপন বাবা মা ভাই বোনকে সারা জীবনের জন্য পর করে দিতে হয়। শ্বশুর বাড়িতে গিয়ে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলে শুনতে হয় হাজার রকমের কথা, তবু মুখ বুজে স্বীকার করে সব সহ্য করতে হয়। কারণ সে জানে এটা যে পরের বাড়ি, পরের কথা মতোই চলতে হবে। আর মেয়েরা জানে কিভাবে পরিবারের মানুষদের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। কষ্ট হলেও সব কিছু মানিয়ে নেয়, কারণ সে জানে সে মেয়ে। তার ভালো লাগার খারাপ লাগার কোনো মূল্য নেই। জীবনের কিছু কথা থাকে, কেউ বুঝবে না তার মনের কষ্ট, কারণ এটা যে তার নিজের বাড়ি নয়। মেয়েদের নিজের চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই, কখনো কেউ দেয় না। জোর গলায় কখনো কারোর সাথে কথাও বলতে পারে না। তার ভালো লাগা খারাপ লাগার মূল্যও কেউ দেয় না। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।